দেখো বন্ধুরা, এখান থেকে মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে। আমি আর বুনু দুজনে মিলে পোশাকটা দিয়েই বাড়ির দিকে চলে যাচ্ছি। আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হচ্ছিল, আর গিয়েই দেখি মা পুজো দিচ্ছে এবং গীতা পড়ছে। আর মাকে ডিস্টার্ব না করে যখন আমি বাইরে যাই, গিয়ে দেখি আমার বাবাও সব গাছপালাতে জল দিচ্ছে। এটা হলো আমার ঠাকুমা। তারপর দেখি যে যার কাজে ব্যস্ত, তো যাই, আমি গিয়েও চা বানিয়ে ফেলি। আমি এখান থেকে চা বানিয়েছি, কিন্তু আমার কপালেই জোটেনি, কারণ আমাদের বাড়ি টুকটাক লোকজন আসতেই থাকে। আমার জন্য বানানো চাটা আমি সবাইকে দিই, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি চাই খাই না বেশি। আমার চা হলেও চলে, না হলেও চলে। এখান থেকে দেখো আমার মা পরেছে শাড়ি। আমার মাকে কিন্তু আমি অনেক বছর হয়েছে শাড়ি পরতে দেখি। আমার মা কোথায় যায় না, আর কোথাও গেলে সেটা চুড়িদার পরে, আর বাড়ি থাকলে তো নাইটিই পরে। আমাদের পাড়ায় পুজো বলেই আমার মা শাড়ি পরেছে। এখান থেকে দেখো আমি আর বুনু কিন্তু আর মা তিনজনে মিলে এখন প্রায় রেডি। মা চুলটা বাঁধলেই হবে। এখান থেকে দেখো ভাই কাকিও চলে এসেছে আমাদের সাথে যাবে বলে প্রসাদ খেতে। আর আমরা গেছিলাম একটু দেরি করে, কারণ অনেক ভিড় ছিল, আর একটুখানি ভিড় কমেছে বলেই আমরা এখানে এসেছি। তাও কিন্তু অনেক ভিড় ছিল। আমাদের বলবো মায়ের প্রসাদে কি কি ছিল। এখান থেকে ছিল ডাল ভাত, তার সাথে ছিল ঘ্যাট। পাতি চলে আসলো সয়াবিন, পাতের শেষে দিয়ে দিল পায়েস। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।